হেই, তোমাদের সবাইকে দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তৃতীয় চ্যাপ্টার করব পররাষ্ট্রনীতি। কিছু শর্ট কোশ্চেন, ওকে, শেষ মুহূর্তের প্রস্তুতি নাম দিয়েছি আমরা, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো। আর হ্যাঁ, শুরু করার আগে এটাও বলি যে এটা কোনো সাজেশন নয়, কিছু কোশ্চেন আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে তাই জন্য দিলাম। আর এমন নয় যে এর মধ্যেই আসবে কোশ্চেন বা এর বাইরে থেকে আসবে না, আসতেই পারে, ঠিক আছে? আমি কোশ্চেন করিনি তো সেই অনুসারে জানি না, জাস্ট এটা গেস করা, এবং বারবার এসছে টেস্ট পেপারে, তাই জন্যই দিয়েছি। ওকে, তো চলো শুরু করি। তো প্রথম প্রশ্ন কি থাকছে? গ্লাসনস্ট এবং পেরেস্ত্রয়িকা নীতি দুটির প্রবক্তাকে কে জানো? এর প্রবক্তা হচ্ছে গর্বাচেভ, অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন। বিদেশ নীতির একটি কৌশল হলো কি? কূটনীতি, অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন। ঢাকায় অনুষ্ঠিত সার্কের প্রথম শীর্ষ সম্মেলনে সভাপতি কে ছিল? কে ছিল? দেখো, এইচ এম এরশাদ। দেখো, এখান থেকে আমরা দুটো কোশ্চেন জেনে নিলাম। এক, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয়? ঢাকায়, তাই না? আর সঙ্গে তার প্রথম সভাপতি কে ছিল? এইচ এম এরশাদ। ওকে, 4 নম্বর, দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক কে? কে জানো? এটা হবে অপশন ডি, বার্টন মার্শাল। ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি থাকছে? কোন বছর সিটিবিটি স্বাক্ষরিত হয়েছিল? কোন বছর? 1996-তে, তাই না? নেক্সট কোশ্চেন কি থাকছে? সার্কের নবীনতম রাষ্ট্র আফগানিস্তান কবে যুক্ত হয়? মানে সার্কের সঙ্গে আফগানিস্তান কবে যুক্ত হয়, তাই না? কবে হয়েছিল? 2007 সালে, তাই তো? তবে একটা কোশ্চেন করি তোমাদেরকে, বলো তো সার্কের 2007 সালের আগে সদস্য সংখ্যা কটি ছিল? কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট কোশ্চেন। ভারতের পররাষ্ট্র নীতির রূপকার হলেন কে? জওহরলাল নেহেরু, নরেন্দ্র মোদী নয় কিন্তু। ওকে, নেক্সট কোশ্চেন। ভারত ও পাকিস্তানের মধ্যে তাসখন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? কবে হয়েছিল? 1966-তে। এখানেও আমরা দুটো কোশ্চেন জানলাম। 1966 সালে তাসখন চুক্তি কাদের মধ্যে হয়েছিল? ভারত এবং পাকিস্তানের মধ্যে। ওকে, নেক্সট কোশ্চেন। ভারতে 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? কোন প্রধানমন্ত্রী? নরসিংহ রাও, তাই না? তবে অপশন বি। নেক্সট, ভারত চীন সীমানা বিরোধ হয় কত সালে? কবে? 1962, অপশন এ, তাই না? নেক্সট কোশ্চেন। ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হলো? দেখো, বৈশিষ্ট্য বলে তো কি হবে? অপশন ডি, পঞ্চশীল নীতির অনুসরণ, তাই না? দেখো, এখানে একটা কথা বলে দিই, যখনই প্রধান স্তম্ভ বলবে তখনই তোমরা কি দেবে? জোট নিরপেক্ষতা। কিন্তু বৈশিষ্ট্য চাইলে জোট নিরপেক্ষতাও দিতে পারো, পঞ্চশীল নীতিও দিতে পারো। ওকে, কিন্তু স্তম্ভ চাইলে তখন জোট নিরপেক্ষতা দেবে। নেক্সট, সার্কের বর্তমান সদস্য সংখ্যা কত? 8টি, তাই না? এই যে 2007-এ আফগানিস্তান যোগ হলো, তার আগে 7খানা ছিল। নেক্সট কোশ্চেন। 1985 সালে গঠিত সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কোথায়? কাঠমান্ডুতে, তাই না? তাহলে সার্ক কবে গঠন হয়? 1985-তে, তাই তো? আচ্ছা বলতো, সার্কের পুরো কথা কি? কমেন্ট করে জানাও। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ভারত হলো মার্কিন কৌশলের লিনচোপিন, অর্থাৎ অপরিহার্য অঙ্গ, উক্তিটি কার? কে করেছিল? বারাক ওবামা, তাই না? মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। দেখো, এখান থেকেও আমরা আরেকটা কোশ্চেন জানতে পারলাম যে লিনচোপিন কথার অর্থ হচ্ছে অপরিহার্য অঙ্গ। এই কোশ্চেনটাও আসতে পারে। নেক্সট, ভারতের মূল পরমাণু নীতি নো ফার্স্ট স্ট্রাইক এর প্রধান রূপকার কে? কে? এটার প্রধান রূপকার হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। ওকে, অপশন সি। নেক্সট কোশ্চেন। কাশ্মীর সমস্যা নিয়ে ভারত পাক সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? কবে হয়েছিল? 1972-এ, তাই না? তবে সিমলা চুক্তি কি কারণে হয়? কাশ্মীর সমস্যা নিয়ে, তাই না? নেক্সট, এবার আমরা এসএকিউতে চলে যাই। এসএকিউ এর এক দাগ কি থাকছে? 1954 সালে পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করে? কে করেছিল? জওহরলাল নেহেরু, তাই না?
কার কার মধ্যে হয়েছিল, মানে কার সঙ্গে করেছিল এটা, মনে আছে? চীনের সঙ্গে। নেক্সট, ভারতে বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? ওই যে স্তম্ভ বললাম, জোট নিরপেক্ষতা। এটা একেবারেই ভুল করো না, স্তম্ভ বললেই জোট নিরপেক্ষতা। ওকে। নেক্সট, একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো। দেখো, 5টি নীতি রয়েছে, আমি দুটো দিয়েছি, একটা হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান আর অনাক্রমণ, যে কোনো একটা লিখে দিও। নেক্সট, 4 দাগ। 4 দাগ কি থাকছে? G77 কি? দেখো, G77 বা গ্রুপ 77 বলতে বোঝায় জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলিকে নিয়ে গড়ে ওঠা একটি কমিটি। ওকে, এটাই হচ্ছে G77। এর বর্তমান সদস্য 135টি। এখন কোশ্চেন হচ্ছে, দাদা G77 কেন না? যখন এটির গঠন হয় তখন এর সদস্য ছিল মাত্র 77টি, এবং সেই অনুসারে এর নাম হয় G77। পরে আস্তে আস্তে বাড়তে থাকে, বেড়ে 135 হয়। ওকে। নেক্সট কোশ্চেন কি থাকছে? ব্রিক্স কি? দেখো, ব্রিক্স বলেছে, তো কি হবে? ব্রিক্স একটি সংস্থা যেটি ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকাকে নিয়ে গড়ে ওঠে। খুব সহজ। এবার দিয়েছি সাপটা এবং সাপটা এর পূর্ণরূপ কি? দুটো দিয়েছে, তাই তো? দেখো, সাপটার পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। ওকে, এই যে, সরি, এবং সাপটা এর পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়া ফ্রি ট্রেড এরিয়া। ওকে, দুটোই কিন্তু সার্কের উদ্যোগে গঠন হয়। ওকে। নেক্সট, 7 দাগ, সিটিবিটি কি? দেখো, সিটিবিটি হলো সার্বিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধের একটা চুক্তি। ওকে, এর পুরো কথা হচ্ছে কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি। ওকে। নেক্সট কোশ্চেন, 8 দাগ, সার্ক কোন রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত এবং কটি রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল? দেখো, বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মস্তিষ্ক প্রসূত হচ্ছে সার্ক। উনি সব থেকে বেশি উদ্যোগ নিয়েছিল, ঠিক আছে? এবং 1985-তে সার্ক গঠন হয়, এবং তখন এর সদস্য সংখ্যা ছিল 7টি। ওকে। আর সার্ক গঠন হয় কিন্তু অ্যাকচুয়ালি ঢাকায়, বাংলাদেশের রাজধানী ঢাকায়। ওকে, ওটাই ওর প্রথম শীর্ষ সম্মেলন, ঠিক আছে? নেক্সট বলছে ন্যামের পূর্ণরূপ কি? দেখো, ন্যামের পূর্ণরূপ হচ্ছে নন অ্যালিগমেন্ট মুভমেন্ট। কোথাও কোথাও তোমরা পাবে নন অ্যালাইন মুভমেন্ট। ওকে, দুটোই ঠিক। নেক্সট, 10 দাগ, কূটনীতি কি? দেখো, জাতীয় রাষ্ট্রগুলি যে নীতির মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে তাদের ভূমিকা নির্ধারণ করে তাকেই কূটনীতি বলে। খুব সহজ। এর সঙ্গে আমরা একটা কোশ্চেন করি তোমাদেরকে, যেটা কমেন্টে তোমরা জানাবে আমাকে। ওকে, যে কূটনীতি এবং পররাষ্ট্র নীতির মধ্যে পার্থক্য কি? ওকে, কমেন্ট করে জানাবে। নেক্সট, 11 দাগ, পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য বলতে কি বোঝায়? দেখো, পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য বলতে বোঝায় সেই সব স্বপ্ন বা কি বলবো, পরিকল্পনা যেগুলি আন্তর্জাতিক ব্যবস্থাকে পুনর্গঠিত করতে চায়। খুব সহজ, ঠিক আছে? নেক্সট, 12 দাগ হচ্ছে গুজরাল চুক্তি কি? দেখো, ভারতের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল যে 5টি নীতি অবতারণা করেন সেটাই গুজরাল নীতি নামে পরিচিত। এবার এখানে একটা কোশ্চেন হতে পারে, গুজরাল নীতি কে প্রতিষ্ঠা করে বা কার মস্তিষ্ক প্রসূত? তো সেই ক্ষেত্রে উত্তর কি হবে? ইন্দ্র কুমার গুজরাল। ওকে, বা আইকে গুজরাল, ঠিক আছে? তো আবারও বলে দিচ্ছি যে এই কোশ্চেন গুলো কিন্তু কোনো সাজেশন নয়, ঠিক আছে? এর বাইরেও তোমরা পড়ো, টেস্ট পেপার ভালো করে প্র্যাকটিস করো, আশা করা যায় খুব ভালো রেজাল্ট হবে। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, ঠিক আছে? আর এখনো পর্যন্ত দা পলিটিক্যাল ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আমি জানি অনেকে হয়েছো, কিন্তু কয়েকজন হওনি, তারা হয়ে যাও, ঠিক আছে? আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও যদি ভালো লাগে। ওকে, তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলো।